বাহ, লাউটা তো খুবই সুন্দর, চমৎকার লাউ। প্রিয় কৃষক ভাই বোনেরা এবং কৃষির সাথে সম্পৃক্ত আছেন যারা, তাদেরকে মালিক সিডসের আজকের পর্বে স্বাগতম। আপনারা দেখছেন আমার হাতে খুবই চমৎকার একটি লাউ। এই লাউটা মালিক সিডস এবারই প্রথম বাজারজাত করছে। এই লাউয়ের নাম সুপার গ্রিন। এই সুপার গ্রিনেরই মাঠ পর্যায়ের ফলাফল আপনাদের সামনে তুলে ধরব। আমরা এখন আছি বগুড়া জেলার শিবগঞ্জের ঢলমোহিনীপুর গ্রামে। এই গ্রামেরই একজন কৃষক জব্বর ভাই, উনি এই জাতের লাউটা চাষ করেছেন। তার ক্ষেতেই আসলে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো চলুন তার সাথে কথা বলা যাক এবং জেনে নিই যে এই লাউয়ের কি কি বৈশিষ্ট্য আছে। চলুন। তো জব্বর ভাই, আপনি কতদিন ধরে লাউ চাষ করেন? ধরেন 5-7 বছর হলে। 5-7 বছর শুধু লাউ করেন, আর এছাড়া অন্যান্য কিছু অন্য সবজিও করি। আচ্ছা, তো লাউ যে চাষ করেন, এবার তো একটা নতুন একটা জাতের লাউ পেয়েছেন। হ্যাঁ, এই লাউটা আপনার কাছে কেমন লেগেছে? লাউ ভালো। ভালো? হ্যাঁ, কি কি দিকে ভালো? মানে ফসল বেশি ধরে আর সব দিকে খেতেও ভালো। মনে করেন যে খেতে বেশি আছে আর কি। আচ্ছা, মানে ফলন বেশি। ফলন বেশি। আচ্ছা, এইটার জাতের নামটা কি? সুপার গ্রিন। সুপার গ্রিন মালিক সিডসের, তাই তো? হ্যাঁ, তো মালিক সিডসের এই সুপার গ্রিনের আপনি কয় প্যাকেট বীজ এখানে লাগিয়েছেন? ধরেন বীজ লিচি 3 প্যাকেট। 3 প্যাকেট। আপনার এটা কতটুকু জায়গা? 20 শতক। আপনার এখানে গাছ কয়টা? ধরেন 140। 140টার মতো গাছ। হ্যাঁ। আচ্ছা, তো প্যাকেট থেকে বীজ নিয়ে আসছেন, বীজ নিয়ে কি আপনি চারা করেছেন নাকি এখানে সরাসরি দিয়েছেন? সরাসরি মাটিতে দিছি। সরাসরি মাটিতে লাগিয়েছেন? সরাসরি মাটি। তারপর কি সবগুলা থেকে চারা দিয়েছে? হ্যাঁ, সবগুলো থেকে চারা করছে। আচ্ছা, মানে একটা বীজও মার যায় নাই? না, মার যায় না। আচ্ছা, যাক, এটা একটা ভালো দিক যে এই বীজের জার্মিনেশন 100%। আচ্ছা, এরপর এই যে লাউ ধরেছে, লাউ ধরার আগ পর্যন্ত গাছে কি রোগবালাইয়ের আক্রমণ কেমন? কিছু কম অন্য অন্য ফসলের থেকে, মানে অন্য অন্য লাউ জাতের থেকে এইবারে মানে আবহাওয়ার জন্যই হোক আর জিরে হোক একটু রোগ কম পাইছে। রোগ কম পাইছেন? হ্যাঁ, কম। আচ্ছা, কিছুদিন আগে তো প্রচুর তাপমাত্রা ছিল। হ্যাঁ, তাপমাত্রা ছিল। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, যখন হচ্ছে তখন বেশি বৃষ্টি হচ্ছে, আবার অনেক সময় বৃষ্টি হচ্ছে না। হচ্ছে না, বৃষ্টি পাইনি আর কি। আচ্ছা, এর মধ্যে গাছটা কেমন টিকে আছে? না, গাছ টিকে আছে, ভালোই টিকছে। এর মধ্যে গাছটা ভালোভাবে টিকে ভালোভাবে ফল দেওয়া শুরু করেছে নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এই যে সুপার গ্রিন, এই জাতটা থেকে আপনি প্রথম কবে আপনি ফলটা তুললেন? ধরেন 55 দিনে। 55 দিনে আপনি প্রথম হারভেস্ট করেছেন। হ্যাঁ। নিয়ে বাজারে নিয়ে গেছেন। হ্যাঁ। আচ্ছা, তো বাজারে কতগুলো নিয়ে গিয়েছিলেন প্রথমবার? 110 টাকা আর কি, 10-15। 110-15। লাউ কত দিয়ে বিক্রি করেছেন? প্রথম দিন 14 টাকা করে দিয়েছি। 2 টাকা? 14 টাকা পিস। 14 টাকা পিস। আচ্ছা, এরপর কয়বার দিয়েছেন? এরপরে হলো 3 বার। 3 বার? হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত সর্বমোট আপনি কয়টা লাউ বিক্রি করলেন? 600। 600। আচ্ছা, এই গাছ থেকে 600। আর এই গাছের বয়স কতদিন এখন? ধরেন 70 দিন। 70 দিন। 70 দিন বয়সে আপনার এখানে আছে হচ্ছে 20 শতক জমি। হ্যাঁ। 20 শতক জমিতে প্রায় 100 কয়টা গাছ? 140-45টা গাছ। হ্যাঁ। এখান থেকে 600 লাউ বিক্রি করেছেন। হ্যাঁ। আর কতদিন বিক্রি করবেন বলে আশা করেন? ধরেন যা জমির আছে, যদি আল্লাহ দেয় হয় তাহলে মনে করেন ধরেন আরো 20 দিন বিক্রি করা। আরো 20 দিন। আচ্ছা, মানে বলা চলে যে প্রায় 40 দিনের মতো আপনি ফল ছিঁড়বেন। 30 থেকে 40 দিন এটা আশা করা যায়। আচ্ছা, তো এই যে আপনি এই 3 বারে তুলে আপনি 600টা লাউ বিক্রি করেছেন, এর আগে যে লাউগুলা চাষ করেছেন সেইগুলাতে ধরলাম যে এই 70 দিন বয়সে 30 দিন আপনি ওখান থেকে বাজারজাত করলেন, সেই ক্ষেত্রে আপনি কয়টা লাউ পেতেন? ওই লাউগুলো একটু কম পাওয়া যেত। ওই ধরেন এ যাবত যে 600 বেচছি, হলে 70 দিন লাভ আসে। হলো 70 দিনেই আসে। 70-65 আর নিচে লাভ আসে না। ওই লাউগুলো। আচ্ছা, লাউগুলো আকারে বড় হয়, কিন্তু ওই দিন একটু বেশি লাগে। দিন বেশি লাগে। তো ওই ক্ষেত্রে কয়টা লাউ আপনি বাজারে নিতে পারতেন? ওই হিসেবে কত হলেন, 200-250-300 এঙ্কে হলেন আর কি। তার মানে এখানে প্রায় ফলনটা দ্বিগুণ পাচ্ছেন? হ্যাঁ, দ্বিগুণ। হ্যাঁ, ফলন আছে। আচ্ছা, মানে অনেক ফলন আমরাও দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারাও দেখছেন আমার চারিপাশে শুধু লাউ আর লাউ। হ্যাঁ, আসলে খুবই চমৎকার লাউ। এই যে দেখছি, এই লাউ কি খেয়েছেন? হ্যাঁ, লাউ খেয়েছি। লাউ খাইনি। স্বাদ কেমন? স্বাদ ভালো। তো অন্যান্য যারা দেখছে তারা কি এটা আগামীতে চাষ করবে এরকম বলছে কিছু?
না করেনি, কিন্তু করছে যে লাউ তোমার এটাই ভালো, এটাই ভালো। যারা করছে আচ্ছা, করছে এটাই ভালো, মানে এই সময়ে আশেপাশে যারা লাউ চাষ করেছে তার মধ্যে এটাই সবচেয়ে ভালো। সবচেয়ে আচ্ছা, ভালো। হুম। এই যে লাউ, এই লাউয়ের বীজটা আপনি কোন দোকান থেকে এনেছেন? হাজি সাহেবের দোকানে। হাজি সাহেবের দোকান থেকে। হ্যাঁ, আচ্ছা, আসলে দর্শক বন্ধুরা, জব্বার ভাই বীজ নিয়েছেন হচ্ছে জেসমিন বীজ ভান্ডার থেকে। এটা হচ্ছে এই মহাস্থানেই এই দোকানটা, এবং উনি হচ্ছে এয়ার মালিক সিডসের এখানকার ডিস্ট্রিবিউটার। তো সেই ডিস্ট্রিবিউটার জহুরুল ভাই, আমরা সেই জহুরুল ভাইয়ের সাথে এখন কথা বলি, চলুন। জহুরুল ভাই, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আপনি তো এই যে সুপার গ্রিন জাতের লাউয়ের বীজটা কৃষকের মাঝে দিয়েছেন, সেই একটা জমিতেই আমরা এখন দাঁড়িয়ে আছি, এবং আপনি এখানে তো এসে ফলনটা দেখেছেন। হ্যাঁ তো দেখেছি। কেমন লেগেছে আপনার কাছে? না এখানে প্রথম দিন এখানে এসে দেখলাম, লাউটা দেখে আমার খুব ভালো লাগছে, আচ্ছা, খুব ভালো লাগছে। হ্যাঁ, এই যে সুপার গ্রিন জাতের লাউয়ের আপনি কোন কোন বৈশিষ্ট্যটা ভালো পেয়েছেন? আমি এর বৈশিষ্ট্যটা, এর সাইজ জি। এবং কালার হুম। খুব ভালো লাগছে আমার। আচ্ছা। এত সুন্দর একটা সাইজ। জি। লাউ কিন্তু বেশি বড় হলেই ভালো না, তা ঠিক। আর বেশি ছোটো ব্যাটাগুলো কিন্তু ভালো লাগে না। তো এটা যে এত সুন্দর একটা সাইজ, জি। এই সাইজটা দেখে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আর লাইয়ের ধরন, আচ্ছা। বীজের প্যাকেটে যেরকম আছে সার করে লাউ ধরা, জি। জমিতে আমি আসে ওই রকমই দেখছি। আচ্ছা, এটাও আমাকে একটা জিনিস ভালো লাগছে। আচ্ছা। বাজারের দিক দিয়ে বলতে গেলে, বাজারে নিয়ে গেলে যে লাউ অপছন্দ করবে কোনো কাস্টমার, ব্যাপারীরা যে অপছন্দ করবে তাও করবে না। আচ্ছা, ইনশাল্লাহ আমি তার কাছ থেকে শুনছি, জি। উনি বলছে যে না, কেউ আমার লাউ দেখে অপছন্দ করেনি। আচ্ছা, আচ্ছা। এটাও আমার কাছে ভালো লাগছে। জি। তার মানে এই লাউ জাতের এই লাউটা চাষ করে কৃষকরা আসলেই লাভবান হচ্ছেন। হুম, আপনি এটা অবশ্যই। পেয়েছেন একদম জমিতে হ্যাঁ। এবং আপনার আড়তেও। আরতেও। আচ্ছা, তো আগামীতে যারা লাউ চাষ করতে যাচ্ছেন তাদেরকে আপনি কি উপদেশ দিবেন? ইনশাল্লাহ আমি আমার জীবনে আমি অনেক বীজ বিক্রি করছি। জি। আমি এই বীজটা বিক্রি করে জমিতে নিজের সরে জমিনে আসে দেখে আমি খুব ভালো লাগছে আমার। আমি জানি যে আমার কৃষক হোক, আমার যারা কাস্টমার, তারা যদি আমি এই লাউটা তুলে দিই হাতত, ইনশাল্লাহ তারা খুশি মনে নেবে এরপর থেকে। আচ্ছা। বগুড়ার সবথেকে বড় আড়ত মহাস্থান আড়ত। এখানে প্রতিদিন সকালে কৃষকরা তাদের উৎপাদিত সবজিগুলো নিয়ে আসেন। আমাদের জব্বার ভাই পরের দিন সকালে 152টি লাউ নিয়ে যান এবং সবার আগেই 14 টাকা দরে বিক্রি করেন। জব্বার ভাই, আপনার সাথে একটু কথা বলি। সেটা হচ্ছে আপনার তো এই লাউ তো বিক্রি করলেন হ্যাঁ, ভাইয়ের কাছে এই আজকে আড়তে এসে, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা, তো কত দিয়ে বিক্রি করলেন লাউ? লাউ 14 টাকা পিস। প্রতিটা লাউ হচ্ছে 14 টাকা করে। হ্যাঁ, 152টা ধরেন 2100 টাকা। 152টা আনছেন, 2100 টাকা ভাই দিছে, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, আপনি খুশি তো? হ্যাঁ খুশি, হ্যাঁ। খুশি। এবং আমরা একটা জিনিস দেখতেছি যে এখনো লাউ সব নিয়ে বসে আছে, কারো বিক্রি হয়নি, আপনারটা মানে বিক্রি হয়ে গেল। হ্যাঁ বিক্রি হচ্ছে। হ্যাঁ, এটা কি লাউয়ের গুণ? হ্যাঁ লাইয়েরই গুণ, একটু বাজার থেকে একটু ভালো ভালো দেখে পার্টিটাও কিনছে আর কি। আচ্ছা, আচ্ছা। তো ভাইয়া তো লাউ কিনলেন না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাই, আপনি এই যে লাউটা কিনলেন, হ্যাঁ। কি দেখে কিনলেন? যে মানে কি কোন জিনিসটা দেখে আপনারা কিনেন সাধারণত? লাউটার কোয়ালিটি ভালো, লাউটার কোয়ালিটি ভালো, লাউটা প্লাস লম্বা ঢাকায় লাউটা চলে ভালো, বুঝছেন? আচ্ছা, লাউ 10 টাকা 12 টাকা কেনা যায়, আমি 2 টাকা বেশি দামে কিনছি, লাউটা ভালো, এই লাউটা থাকে চলে বেশি। আচ্ছা, মানে 2 টাকা আপনি বেশি হ্যাঁ দিচ্ছেন হ্যাঁ, এইখানে, লাউটার হ্যাঁ? কোয়ালিটি ভালো, এই যে চলে বেশি লাউটা। আচ্ছা, আচ্ছা। তো আপনার তো এখানে অনেক লাউই হ্যাঁ, কিনেছেন না? হ্যাঁ। তার মধ্যে কি এটা কেমন লাগছে আপনার কাছে? এই লাউটা বেস্টার, এই লাউটা সবচেয়ে ভালো চলে ঢাকায়। সবচাইতে ভালো চলে, হ্যাঁ? তার মানে এই লাউ যদি সবাই আনে হ্যাঁ। তাহলে তো আপনারা উপকৃত হবেন নাকি? হ্যাঁ অবশ্যই, এই লাউর চাহিদা বেশি বাজারে। আচ্ছা, হ্যাঁ। এই লাউটার চাহিদা বেশি, এই জন্য আপনি বেশি দামেই কিনছি, কিনেছেন। আর যদি অন্যান্য কৃষক, সারা বাংলাদেশে যত কৃষক আছে, তারা যদি এই জাতের লাউটা চাষ করে, তাহলে কি তাদের বিক্রি ভালো হবে? হ্যাঁ, এই লাউ চাহিদা বেশি ভালো হবে বাজার। ভালো আচ্ছা, হবে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, হ্যাঁ।
আপনি এখন এই লাউটা কি করবেন, ঢাকায় নিয়ে যাবেন? ঢাকা দেবে, হ্যাঁ। আপনি এখান থেকে কত দিয়ে বিক্রি করবেন? ওখানে আপনার হয়তো 25 টাকা, 25 টাকা। খরচা হবে 6 টাকা। আচ্ছা, মানে এই লাউয়ের দাম হচ্ছে 14 টাকা, খরচা হচ্ছে 6 টাকা। 6 টাকা। হ্যাঁ। খরচা মানে হচ্ছে যাতায়াত, হ্যাঁ, ঢাকা যাওয়ার খরচা 6 টাকা। যাওয়ারটা এখানে হচ্ছে খাওয়া 6 দাওয়া, টাকা। হ্যাঁ। আপনি বিক্রি করবেন কি ওইখানেই নাকি এইখান ওখানে থেকে? বিক্রি হবে, ওখানে। ওখানেই নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা রাখ। তো আপনারা যারা লাউ চাষ করতে যাচ্ছেন, এই ধরনের লাউ, তারা নিশ্চিন্তে এই সুপার গ্রিন জাতটা বেছে নিতে পারেন, আপনারা লাভবান হবেন। আর আমাদের এই পর্বটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।